সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যায় ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। গেল 16 এপ্রিল ওমানে স্মরণকালের ভয়াবহ বৃষ্টি ও বন্যায় 20 জনের মৃত্যু হয়। দেশটির ইতিহাসে এমন টানা ভারী বর্ষণ আগে কখনো হয়নি। এর ফলে বিশ্বের অন্যতম আধুনিক শহর হিসেবে বিবেচিত দুবাই শুধু তলিয়ে যায়নি, সে সঙ্গে অচল হয়ে পড়ে দুবাই বিমানবন্দর। নজিরবিহীন বন্যায় ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্যার কারণে বিমানবন্দরটিতে প্রায় ১,৫০০ ফ্লাইট বাতিল করা হয়। আমিরাতের পর সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে ডুবে যায় রাস্তাঘাট। কোথাও কোথাও বৃষ্টিতে ভেসে যেতে দেখা গেছে গাড়ি। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডুংয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেখা দেয় বন্যা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ১ লাখেরও বেশি মানুষ। প্রাদেশিক রাজধানী গুয়াংঝুতে এপ্রিলে ৬০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে কর্তৃপক্ষ, যা ১৯৫৯ সালে রেকর্ড করা শুরুর পর থেকে সর্বোচ্চ। চলতি মাসে ১২ এপ্রিল থেকে আফগানিস্তান ও পাকিস্তান উভয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও আকস্মিক বন্যায় ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। দুই প্রতিবেশী দেশ জুড়ে বয়ে যাওয়া অসময়ের ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ের কারণে বন্যার সৃষ্টি হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এশিয়ার তাপপ্রবাহের প্রভাব আরও গুরুতর হয়ে উঠেছে এবং হিমবাহগুলো গলে যাওয়ার এ অঞ্চলের ভবিষ্যৎ পানি সুরক্ষা হুমকির মুখোমুখি হচ্ছে। ডব্লিউএমএ বলছে, এশিয়া বিশ্বব্যাপী গড়ের চেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে। গত বছর তাপমাত্রা ১৯৬১ সাল থেকে ১৯৯০ সালের গড় থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দ্য স্টেট অব দ্য ক্লাইমেট ইন এশিয়া ২০২৩ সাল রিপোর্টে ভূপৃষ্ঠের তাপমাত্রা, হিমবাহের গলন এবং ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো মূল জলবায়ু পরিবর্তনের সূচকগুলোর ত্বরান্বিত হারকে হাইলাইট করে। এগুলো এই অঞ্চলের সমাজ, অর্থনীতি এবং বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক প্রভাব ফেলে। ডব্লিউএমএ আরও বলছে, তিব্বত মালভূমিকে কেন্দ্র করে হাই মাউন্টেন এশিয়া অঞ্চলে মেরু অঞ্চলের বাইরে সবচেয়ে বেশি পরিমাণে বরফ রয়েছে। গত কয়েক দশক ধরে এই হিমবাহগুলোর অধিকাংশই ত্বরান্বিত হারে গলে যাচ্ছে। এ অঞ্চলের ২২টি নিরীক্ষণ করা হিমবাহের মধ্যে ২০টি গত বছর ক্রমাগত ব্যাপক হারে বরফ গলন দেখা দেয়। ২০২৩ সালে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও রেকর্ড সর্বোচ্চ ছিল। শাহাদাত শাওন, RTV।